দর্শক নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাফিসা হক। জানিয়ে দিব পুরো খবর। দর্শক, সাধারণত তুলির সাথে রং ব্যবহার করেই বিভিন্ন চিত্র আঁকেন চিত্রশিল্পীরা, কিন্তু জার্মান এক চিত্রশিল্পী আঁকার জন্য এমন এক উপাদান ব্যবহার করেন যা শুনলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। যে কারণে এমনই একটি উপাদান যার যোগান কখনোই শেষ হয় না। বহুদিন ধরেই ওই চিত্রশিল্পী আঁকার কাজে ব্যবহার করেছেন গোবর। ৪৬ বছর বয়সী জার্মান চিত্রশিল্পী ওয়ের্নার হার্টল দিনরাত তার শুধু ছবি আঁকার কাজ নিয়েছেন পেশা হিসেবেও। আর এ কাজে তাকে রং বা কালির জন্য কোনো খরচই করতে হয় না, আর তা কখনোই শেষ হয় না। বিনামূল্যেই পেয়ে যান আঁকার উপাদান, কারণ নিজের আর্ট স্টুডিওর পাশেই এক কৃষকের কাছ থেকে নিয়মিত নিয়ে আসেন গোবর। গোবর দিয়ে ঠিক কালি দিয়ে আঁকার মতোই নিজের চিত্রকর্মতে পেইন্ট ব্রাশ ব্যবহার করেন ওয়ের্নার। তবে এজন্য তাকে প্রথমে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। রংটি তরল, আমি এটিকে আরো তরল করতে পানি যোগ করি। প্রথমে রং তুলি থেকে অনিয়ন্ত্রিতভাবে ফোঁটাগুলো পড়ে যেত। ওয়ের্নারের শিল্পকর্মগুলোর মধ্যে ছোট পেন্টিংগুলো 200 ইউরো এবং বড়গুলো প্রায় কয়েক হাজার ইউরোতে বিক্রি হয়। ক্রেতাদের গন্ধ নিয়ে চিন্তা করার দরকার নেই। পেইন্টিং শুকিয়ে যাওয়ার 2 বা 3 দিন পর কোনো কিছুরই গন্ধ পাওয়া যাবে না। এই চিত্রশিল্পীর মতে গোবর একটি মেরুকরণকারী উপাদান, কোনোভাবেই এটি অযৌক্তিক নয়। নিবিড় আমিন, নিউজ 24। দরজায় কড়া নাড়ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যিশু খ্রিস্টের জন্মদিন। যদিও এরই মধ্যে ক্রিসমাসের আলো ছড়িয়ে পড়েছে বিশ্বের নানান দেশের ছোট বড় শহরে। প্রধান সড়ক থেকে অলিগলি, নামকরা স্থাপনা শুরু করে বসতবাড়ি, সবখানেই সাজ সাজ রব। ইউরোপ থেকে এশিয়া, আফ্রিকা, দেশে দেশে চলছে বড়দিনের প্রস্তুতি। ক্রিসমাস ট্রি, আলোকসজ্জা, সান্তা ক্লজ, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সেজেছে বর্ণিল রূপে। রং বেরঙের 50,000 এলইডি বাতির আলোয় ঝলমল করছে 74 ফুট লম্বা ক্রিসমাস ট্রি। বর্ণিল আলোয় ভাসছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি। পর্যটক আর স্থানীয়দের এই উচ্ছ্বাস বলে দিচ্ছে বড়দিন আসতে আর বেশি দেরি নেই। শীতের আমেজে বড়দিনকে ঘিরে ব্যস্ত নগরী প্যারিস। এক কাপ কফি হাতে প্রিয় মানুষটির সাথে রূপের নগরী প্যারিস উপভোগ করছেন কেউ কেউ। থেকে থেকে সুরের ঝংকার ছড়িয়ে দেয় ভালোবাসার আবেশ। রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ, সংঘাত সবকিছু সাথে নিয়ে জমকালো সাজে সেজে উঠেছে শহরের পর শহর। বড়দিনের শুভেচ্ছার পাশাপাশি নতুন বছরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক ভালোবাসার সুখ শান্তি, এমনই প্রত্যাশা বিশ্ববাসীর। মাসুদ রানা, নিউজ 24। মাতৃভূমিতে ফিরে আসার 25তম বার্ষিকী উদযাপন করছে চীনের প্রশাসনিক অঞ্চল ম্যাকাও। আলোকসজ্জায় সজ্জিত দর্শনীয় স্থানগুলো দেখতে ভিড় বাড়ছে স্থানীয় ও পর্যটকদের। লাইট ইভেন্টে চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। চীনের প্রশাসনিক অঞ্চল ম্যাকাও ফিরে আসায় 25তম বার্ষিকী উদযাপনে আলোকসজ্জায় সেজেছে দেশটির দর্শনীয় স্থানগুলো। সিম্ফনি অব দ্য টাইম অ্যান্ড স্পেস থিম নিয়ে আধুনিক প্রযুক্তির সাথে শহরের সংস্কৃতির মেল বন্ধন ঘটানো হয়েছে। লাইটিং দেখে অভিভূত দর্শনার্থীরা। এ বছরের পারফরমেন্স আরো বেশি দর্শনীয়। ইন্টারঅ্যাক্টিভ লাইটিং ইনস্টলেশনও রয়েছে, যা খুবই সৃজনশীল এবং দুর্দান্ত। গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার 75তম বার্ষিকী উদযাপন এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রতিষ্ঠার 25তম বার্ষিকীকে ঘিরে আলোর উৎসব চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। চন্দ্রা, নিউজ 24। এবার একসঙ্গে দুটি বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আর এর মধ্যে 2034 সালের বিশ্বকাপ আয়োজন করবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আর ফিফার এমন ঘোষণায় আতশবাজি আর বর্ণিল আলোতে মেতে ওঠেন দেশটির বাসিন্দারা।
বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দরের স্বীকৃতি পেল সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির জয়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক অঙ্গসংস্থান ইউনেস্কো এই স্বীকৃতি দিয়েছে। স্থাপত্য শৈলীর চমৎকারিত্বের জন্য ইউনেস্কো জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে এক উৎসব মুখর পরিবেশে এই স্বীকৃতির পাশাপাশি বিমানবন্দর স্থাপনা ও নকশার কমিটিকে ওয়ার্ল্ড আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন পুরস্কারও প্রদান করা হয়েছে। ডিসেম্বরের শুরুতে ইউনেস্কো এই স্বীকৃতি দেয়। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস এবং জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন দিবস 2023 সালের 2 ডিসেম্বর এই বিমানবন্দরটি উদ্বোধন করা হয়। দেখতে ইংরেজি অক্ষরের এক্স আকৃতির এই বিমানবন্দরটির আয়তন 7,42,000 বর্গমিটার। চিরায়ত স্থাপত্য ঐতিহ্য অনুসরণ করে তৈরি করা এই বিমানবন্দরটি একসঙ্গে 11,000 যাত্রী এবং 79টি উড়োজাহাজ ধারণ করতে সক্ষম। এর আগেই আবুধাবিতে থাকা EUH নামের বিমানবন্দরটি জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তুলনায় যাত্রী এবং উড়োজাহাজ ধারণ ক্ষমতায় অর্ধেক ছিল। চন্দ্রা, নিউজ 24। যুক্তরাজ্যে ছেলেদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম মুহাম্মদ। ব্রিটিশ সরকারি সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের এক জরিপে উঠে এসেছে এই তথ্য। এমনকি মুহাম্মদ নামটির জনপ্রিয়তা ছাড়িয়ে গেছে নোয়াকেও। যুক্তরাজ্যে প্রথমবারের মতো ছেলেদের নামে জনপ্রিয়তার শীর্ষে উঠেছে মুহাম্মদ নামটি। দেশটির অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ONS 2023 সালে শিশুদের নামের জরিপ করে নতুন একটি তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন বিষয়টি নিশ্চিত করেছে। প্রতি বছর ONS সর্বশেষ শিশুর নাম সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় এবং অপ্রিয় নামগুলো প্রকাশ করে। তালিকায় স্থান পাওয়া দ্বিতীয় শীর্ষ নাম নোয়া। 2022 সালে মুহাম্মদ নামটি দ্বিতীয় স্থান দখল করেছিল। আর 2016 সাল থেকে যুক্তরাজ্যের ছেলে শিশুদের 10টি নামের মধ্যে মুহাম্মদ নামটিও জনপ্রিয়তার তালিকায় ছিল। 2023 সালে ইংল্যান্ড এবং ওয়েলস জুড়ে জন্ম নেওয়া 4,661 জন শিশুর মুহাম্মদ নামটি রাখা হয়, যা 2022 সালে ছিল 4,177 জনে। অন্যদিকে মেয়েদের মধ্যে টানা 8ম বছরের মতো অলিভিয়া সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে অবস্থান ধরে রেখেছে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অ্যামেলিয়া ও আইসলা। যুক্তরাজ্যে মোট জনসংখ্যার প্রায় 46.2% খ্রিস্টান ধর্মাবলম্বী, আর দেশটির 6.5% জনগোষ্ঠী ইসলাম ধর্মের অনুসারী, যা দ্বিতীয় সর্বোচ্চ। সৃজন মাহমুদ, নিউজ 24। বড়দিন উদযাপনে ব্যাপক প্রস্তুতি চলছে খ্রিস্ট ধর্মের সূতিকাগার হিসেবে পরিচিত ইটালিতে। বর্ণিল আলোয় সজ্জিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের তীর্থস্থান ভ্যাটিকান সিটিও। ক্রিসমাস ঘিরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতালিতে জড়ো হতে শুরু করেছেন অনেকেই। বড়দিনের প্রস্তুতিতে ব্যস্ত অভিবাসী বাংলাদেশিরাও। বড়দিন ঘিরে সেজে উঠছে গোটা ইতালি। শহর বন্দর, ব্যক্তিগত প্রতিষ্ঠান ও ঘরবাড়ি বর্ণিল সাজে চলছে উৎসবের প্রস্তুতি। ইতালি রাজধানী রোম, মিলান, ভেনিস ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের তীর্থস্থান ভ্যাটিকান সিটিতে আলোকসজ্জা সহ নানা আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে ক্রিসমাস ট্রি। ধর্মীয় আনুষ্ঠানিকতার বাইরে সামাজিক, সাংস্কৃতিক সহ আনুষঙ্গিক আয়োজনের প্রস্তুতি নিয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীরা। দেশের সব গির্জা সহ খ্রিস্টান পরিবারগুলো ক্রিসমাস ট্রি সাজিয়ে কেক তৈরি করে এবং মোমবাতি জ্বালিয়ে বড়দিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছে তারা। বড়দিন ঘিরে রয়েছে বিশেষ খাবারের আয়োজন। গির্জার সজ্জায় ব্যস্ত রয়েছে স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীরা। রংতুলির আশ্রয়ে গির্জার আশেপাশে ঘরবাড়ি দেওয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে নানা চিত্রকর্ম। ফুল, বেলুন ও আলোকসজ্জায় রাঙানো হচ্ছে উপাসনালয়। বড়দিন উপলক্ষে বসছে অস্থায়ী মেলা ও দোকান। স্থানীয়দের পাশাপাশি অংশ নিচ্ছে প্রবাসী বাংলাদেশিরাও। ফেস্টিভ্যাল ক্রিসমাস উপলক্ষে এখানে অনুষ্ঠান হয় এবং সেই হিসেব অনুযায়ী এই বছর 25 বছর পরে জুবলি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সাপেক্ষে আমাদের ব্যবসা খুবই ভালো এবং জমজমাট হবে বলে আমরা আশাবাদী। স্পেশাল একটা আকর্ষণ থাকে যে ক্রিসমাসে আমরা ভালো ব্যবসা হবে, অন্যান্য বছর হয়, এবারও হবে ইনশাল্লাহ আশা করি। সামনে জুবলি আশা করি
প্রতি বছরের চেয়ে এবছর আলহামদুলিল্লাহ ভালো হবে। বেচাকেনাটা অনেক সময় বেড়ে যায়, কারণ সবাই এই সময় একটা বোনাস পায়। দেশে দেশে যুদ্ধ আর অর্থনৈতিক অস্থিতিশীলতায় এবারের বড়দিন বয়ে আনবে শান্তি আর ঐক্য, এমনটাই মনে করছেন অভিবাসীরা। রিয়াজ হোসেন, নিউজ 24, রোম, ইতালি। দর্শকের এই ছিল অন্যরকম সংবাদের আয়োজনে। আরও সংবাদের বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।